আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা নতুন ইভেন্ট কমপ্লিট করবেন। তো চলুন গাইস, শুরু করা যাক আজকের ভিডিওটি। তার আগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কি রিওয়ার্ড থাকবে এই ইভেন্টে। তো দেখতেই পাচ্ছেন এখানে একটি হিরো পোশন, 25টি জেমস এবং 400 EXP পাবেন এই ইভেন্টটি কমপ্লিট করলে। তো গাইস, যারা এখন এই ইভেন্টটি কমপ্লিট করতে পারেননি তাদের জন্য আজকের এই ভিডিওটি। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস, দেখতেই পাচ্ছেন আজকের বেস লেয়ারটি এরকম। এখানে সুপারসেল আমাদের দুটি বেলুন, একটি সুপার বেবি ড্রাগন, একটি বোলার, একটি আইস গোলাম এবং হিরোজগুলো দিয়েছে। তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে এক কর্নার দিয়ে বোলারটা ছেড়ে দিয়েছি, তারপর কিং এর স্টেজের উপরে সুপার বেবি ড্রাগনটি ছেড়ে দিয়েছে, তাহলে এদিক দিয়ে আমাদের মনোরিটটা টেকডাউন হয়ে যাবে। তারপর আমাদের গ্র্যান্ড ওয়ার্ডেনকে প্রথমে এয়ার করে নিতে হবে। তারপর আমাদের একটা লুন দিয়ে প্রথমে এয়ার বোমটাকে ডিপ্লয় করে নিতে হবে। তারপর বলারের কর্নারের দিক দিয়ে গ্র্যান্ড ওয়ার্ডেন ছেড়ে দিতে হবে। এবার দেখুন এই দিক দিয়ে আমি কিং এবং কুইন ছেড়ে দিয়েছি। কিং এবং কুইন যখন ফার্স্ট মনোটাকে টেক ডাউন করে ফেলবে তখন একটা আইস গোলাম ছেড়ে দিতে হবে সামনের মনোলিথের উপরে। এরপর আমাদের আরসিকে ডিপ্লয় করে তাড়াতাড়ি করে এবিলিটিটা ছেড়ে দিতে হবে। এরপর এদিক দিয়ে যখন কিং আর কুইন মনোলিথের কাছে চলে আসবে তখন তাড়াতাড়ি করে কিং এর এবিলিটি প্রেস করে দিতে হবে, তাহলে অনেক ভ্যালু চলে আসবে এদিক দিয়ে। তারপর একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করার পর যখন দেখবেন সিসি ট্রুপসগুলো বের হয়ে আসবে তখন কিং আর কুইনের উপরে একটা হিলিং স্পেল দিয়ে দিবেন। এরপর একটু অপেক্ষা করবেন, যখনই দেখবেন যে রিকুইজিট ক্যাননগুলো গ্র্যান্ড ওয়ার্ডেন ডিস্ট্রয় করে ফেলেছে তখন আপনারা গ্র্যান্ড ওয়ার্ডেনের এবিলিটি দিয়ে আর্টকয়েক স্পেলটা দিয়ে দিবেন, তাহলে দেখবেন এই দিক দিয়ে অনেকগুলো ইনফর্নো টেকডাউন হয়ে গেছে। তারপর হিরো রিকল স্পেল দিয়ে আরসিকে তুলে দিতে হবে। এরপর একটা করে ইনবি ছাড়তে হবে যাতে সিঙ্গেলকে আরসি খুব সহজে টেকডাউন করে দিতে পারে। এরপর একটু অপেক্ষা করুন। তারপর যখনই সামনের দুটো মনোলিথ রাজাকে ধরে ফেলবে তখনই আইস লাভাগুলো মনোলিথের উপরে দিয়ে দিবেন, তাহলে মনোলিথগুলো সেদিকে লক থাকবে। এরপর রানির এবিলিটি প্রেস করে দিবেন। তারপর আবার আরেকটা রিকল স্পেল দিয়ে আরসিকে তুলে দিবেন, তাহলে আরও দ্রুত 3 স্টার চলে আসবে। দেখতেই পাচ্ছেন বেসের ভিতরে সব কিছু ডিস্ট্রয় হয়ে গিয়েছে। এখন শুধু ক্ল্যান ক্যাসলটা ডিপ্লয় করতে পারলে আমাদের 100% ওকে হয়ে যাবে। তো যারা যারা এই ইভেন্টটি কমপ্লিট করতে পারেননি তারা এই স্ট্র্যাটেজি ফলো করে কমপ্লিট করতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার আরেক ভিডিওতে। ধন্যবাদ।